আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব জিন পাহাড়ের নগরে। এটি সেই বিখ্যাত জিন পাহাড় যেখানে অনেক অলৌকিক ঘটনার সম্মুখীন হয় পর্যটকেরা। এখানে গাড়ি নিউট্রাল করে রাখলে মনে হবে গাড়ি আস্তে আস্তে উঁচুর দিকে উঠছে। আরও রয়েছে উটের পিঠে চড়ে পাহাড় ঘোরার মতো অনেক মজার অ্যাডভেঞ্চার। তাহলে আর দেরি না করে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি মদিনা শহর থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত জিন পাহাড়ের নগরে। যাওয়ার পথে আমরা অসংখ্য উট এবং ঘোড়া দেখতে পাচ্ছি এবং দূরে আগ্নেয়গিরির পাহাড়। অনেক মানুষ আমাদেরকে সংবর্ধনা জানাচ্ছিলেন এবং যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিচ্ছেন। মামা আমাদেরকে সবকিছু চিনাচ্ছিল এবং এই জায়গাটার ইতিহাস সম্পর্কে বলতেছিল। গাইজ, আমরা অবশেষে চলে আসলাম জিন পাহাড়ে। দীর্ঘ 1 ঘন্টা জার্নির পর আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এখন মামা আমাদেরকে উটে চড়াবে। আমার খুব শখ ছিল আমি সৌদি আরবে গিয়ে উটের উপর চড়বো, তাই মামা আমার এই শখটাও পূরণ করে দিচ্ছে। তারপর আমরা এখান থেকে আবার আরেকটা জিনিস দেখতে যাব, সেটা হচ্ছে গাড়ি নিউট্রালে রাখলে কিভাবে সেই গাড়িটা উপর দিকে যায়। এখানেই ওই রাস্তাটা আছে। আমরা এখন জিন পাহাড়ে আসছি। এখন জিন দুইটা জিনের দেখা পাইছি। এটা জিন, এই তো এটা। এই জিন কোথায় যাও? অন্য জিন দেখতে। এখানে যাওয়ার পথে অনেক ছোট ছোট দোকান দেখতে পাচ্ছিলাম। এখানে মেয়েদের বোরকা থেকে শুরু করে আতর সবকিছু ছিল। যদিও আমরা এখন কিছু কেনাকাটা করব না, এই জন্য আমরা জাস্ট সামনে দিয়ে চলে গেছিলাম, কারণ আমরা উটে চড়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম আজকে। এই যে একজন হাবিবি বসে আছে, আর এই পাশে অনেকগুলো ছোট ছোট দোকানপাট। সবকিছু দেখতে দেখতেই আমরা এখন উটের কাছে চলে যাচ্ছি। অবশেষে চলে আসলাম উটের কাছে। উট এটা উট না। আমরা এখন জিন পাহাড়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো উট, ছোট ছোট উট। সাইডে জায়গা আমরা এখন একটা উটের উপরে উঠবো। এটা বেশি শান্ত আছে মনে হইতেছে। আমরা এটার উপরে উঠবো। আমরা এখন উটের উপরে উঠবো। টিকিট কাটতে হয় ফার্স্টে 10 রিয়াল করে। এখন আমরা উটের উপরে উঠতেছি। তুমি পিছে ওঠো, তুমি পিছে ওঠো। একজন 10 লাখ। আচ্ছা, দরেকো দরেকো। তোমার টিকিট হে। গাইস, আমরা এখন উটের উপরে আছি। লোভ লাগে জীবনের প্রথম আমরা উটের উপরে উঠছি। গাইজ, আমাদের আজকে উটে চড়ার এক্সপিরিয়েন্স এত জোস ছিল বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে আমরা কোনো হেলিকপ্টারের উপরে উঠে পুরা জিন পাহাড়টা দেখছি। এত উঁচু একটা উট, চারপাশে পাহাড় আর মরুভূমির মধ্যে আমরা হেঁটে যাচ্ছি। একটা ওল্ড অ্যারাবিয়ান কোনো মুভি অথবা আলিফ লায়লার সিনের মতো লাগতেছে। ছোটবেলায় দেখে যেগুলো অভ্যস্ত ওগুলো এখন নিজেরাই এক্সপিরিয়েন্স করতেছি, এরকম লাগতেছিল। ছোটবেলার আরব্য রজনীর গল্পগুলো আমার চোখের সামনে ভাসছিল। এটা পুরো পাহাড় শুদ্ধ উঠতেছে। দরেকো দরেকো।
আর ওরা জিন পাহাড়ে ঘুরবো, জীবনের প্রথম উঠে উঠছে, এখন ওরা উঠতেছে। মেয়েটার সাহস আছে, একা একা উঠতেছে। হয়তো কইছে আমার মনে নেই, তুমি দেখান আমার মনে নেই। চকলেট নিয়ে নিবেন তো? এনে ভালোইব। আমরা এখন একটা চা খাবো, অনেক গরম কিন্তু চা তো খেতেই হবে কারণ আমরা বাঙালি। মামা একটা রেস্টুরেন্টে নিয়ে আসছে, এখানে নাকি খুব ভালো চা পাওয়া যায়। অ্যাভোকাডো কত টাকা? না শুধু অ্যাভোকাডো? ও চিনিয়ালা মামা আপনি হইতেন না? গাইজ আমরা চা খেয়ে নিলাম, এখন রওনা দিচ্ছি তোমাদেরকে আরেকটি অলৌকিক ঘটনা দেখানোর জন্য। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই তোমরা নেক্সট পার্টে দেখতে পারবা কিভাবে গাড়ি পাহাড়ের উপরে উঠে যায় নিউট্রালে রাখার পর। আর জিন পাহাড়ের প্রথম পর্বটা আজকে এখানেই শেষ করছি, পরবর্তী পর্ব খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।